হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব সবচেয়ে সহজ পদ্ধতিতে চিকেন দম বিরিয়ানি। এই ভিডিওটির মাধ্যমে আমি দেখাবো যে কতটা সহজ পদ্ধতিতে দম বিরিয়ানি বানানো যায়, আর টেস্ট হবে খুবই দুর্দান্ত, একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতো। বিরিয়ানি যখন তৈরি হবে গন্ধে পুরো বাড়ি ভরপুর হয়ে যাবে। এছাড়াও শেয়ার করব কিছু স্পেশাল টিপস, আর তার সঙ্গে কতক্ষণ দমে রাখতে হবে ঠিক সঠিক সময়। আপনাদের সামনে মাংস হাত দিয়ে কেটে দেখাবো মাংস কতটা সেদ্ধ হয়ে নরম আর তুলতুলে হয়েছে। মাংস সিদ্ধ হয়ে হাড় থেকে কত সহজভাবেই ছেড়ে যাচ্ছে। মাংস সুসিদ্ধ হলেই আলুও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। প্রথমে বিরিয়ানির জন্য পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নেব। খুব সহজে কম সময়ে আর পারফেক্ট বেরেস্তা যাতে বানানো যায় তার টিপস বলবো। প্রথমে পেঁয়াজের মুখ আর পিছনের দিকের কিছুটা করে অংশ বাদ দিয়েছি, খোসা ছাড়িয়ে নিয়ে জলে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। পেঁয়াজ প্রথমে মাঝখান থেকে কেটে নেওয়ার পর বসিয়ে তারপর পিছন দিক থেকে সরু ঝিরিঝিরি করে কেটে নেব। আর আমার কাটার পদ্ধতি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সব পেঁয়াজগুলো একইভাবে কেটে নিয়েছি। টোটাল 700 গ্রাম পেঁয়াজ কেটেছি। পেঁয়াজের মধ্যে কিছুটা নুন দিলাম 1 চামচ মতো, হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। নুন মাখানো অবস্থায় 10 মিনিট রেখে দেব, তাহলে পেঁয়াজগুলো একদম নরম হয়ে যাবে আর বেরেস্তা বানাতে সময় কম লাগবে। সেকেন্ড স্টেপে বিরিয়ানির মশলা বানিয়ে নেব। কয়েকটা ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, একটা বড় এলাচ, কয়েকটা দারুচিনি, হাফ জায়ফল, একটা জভিত্রী, একটা স্টার অ্যানিস, আর মাঝখানে রয়েছে গোটা জিরে, জিরে, মরিচ আর কালো গোলমরিচ। গ্যাস জ্বালিয়ে তাওয়া বসিয়ে সব গোটা মশলাগুলো 2 মিনিট শুকনো রোস্ট করে নেব। বিরিয়ানির রেডিমেড মশলা যে কোনো ব্র্যান্ডেরই দোকানে কিনতে পাওয়া যায়, তবে সেই মশলার থেকে হাতে তৈরি করা মশলার স্বাদ, গন্ধ, ঝাঁঝ অনেক বেশি। তাই আমি বিরিয়ানির মশলাটা হাতেই বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রেডিমেড মশলা দোকান থেকে কিনে নিতে পারেন। গোটা মশলাগুলো রোস্ট করা হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। পেঁয়াজগুলো 10 মিনিট নুন মাখিয়ে রাখার জন্য পেঁয়াজ অনেক নরম হয়ে গেছে আর অনেকটা জলও বেরিয়ে গেছে। খুব সহজেই বেরেস্তা বানানো হয়ে যাবে। কড়াইতে 2 কাপ মতো রিফাইন্ড তেল দিয়েছি। তেল মিডিয়াম গরম হলে পেঁয়াজগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চেপে জল বের করে নিয়ে তারপর তেলের মধ্যে দেব। দেখুন পেঁয়াজ থেকে কতটা জল বেরিয়েছে। মিডিয়াম গ্যাস ফ্লেমে পেঁয়াজগুলো ভাজতে থাকবো। পেঁয়াজগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন রং ধরে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, লালচে লালচে। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে। এই পর্যায়ে এই পর্যন্ত কমপ্লিট। এর বেশি কালো করে ভাজলে পেঁয়াজ বেরেস্তা কিন্তু তেতো হয়ে যাবে। ঝাঁঝরিতে করে বেরেস্তাগুলো তুলে নিয়ে খুন্তি দিয়ে চাপ দিয়ে এক্সট্রা তেলগুলো বের করে নিচ্ছি। এবার যে প্লেটের মধ্যে রাখবো সেই প্লেটের উপর 2টো টিস্যু পেপার রেখে তার উপর বেরেস্তাগুলো রেখে ছড়িয়ে দিলাম চারদিকে, তাহলে এক্সট্রা তেলগুলো টিস্যু পেপারের উপর খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যাবে। এবার আসছি মাংস ম্যারিনেট করতে। 1.5 কেজি চিকেন রয়েছে। চিকেনগুলো একটু বড় সাইজের, 100 গ্রামের উপরে, বিরিয়ানির মতো কাট। আর মাংসগুলোর গায়ে ছুরি দিয়ে ভালো করে চিড়ে নিয়েছি, যাতে মশলা খুব ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায়। মাংসগুলো ম্যারিনেট করব। প্রথমেই স্বাদ অনুযায়ী নুন দিলাম, আমি 2 চামচ মতো দিলাম। হাফ কাপ রসুন বাটা দিলাম। হাফ কাপ আদা বাটা দিলাম। 1 চামচ ধনিয়া গুঁড়ো দিলাম। 2.5 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম। 1 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিলাম, যেটা প্রথমেই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। 300 গ্রাম ফ্যাটানো টক দই দিলাম।
পেঁয়াজ বেরেস্তা মাংসের মধ্যে 60% দেবো আর বাকি 40% বিরিয়ানি বানানোর সময় দেব। পেঁয়াজ ভাজার পর বাকি তেলটা মাংসের মধ্যে দিলাম। হাত দিয়ে মাংসগুলো চেপে ম্যারিনেট করে নেব। মাংস ম্যারিনেট করার পর দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ম্যারিনেট করে মাংস 1 ঘন্টা রেখে দেব। 1 কেজি বাসমতি চাল নিয়েছি। জলে 2 বার চাল ধুয়ে পরিষ্কার করে নেব। আর চাল ধোয়ার সময় হাত দিয়ে খুব বেশি চাপ দেব না, হালকা হাতেই ধুয়ে নেব। চাল জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর সবশেষে আরও কিছুটা জল দেব। 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। এবার আসছি মেন রান্নাতে। আমি একটা বড় পাত্র নিয়েছি, তার মধ্যে 100 গ্রাম ঘি দিলাম। এই পাত্রেই আমি মাংস কষিয়ে তারপর বিরিয়ানি রান্না করব। ঘি মিডিয়াম গরম হলে তার মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিলাম। 10 থেকে 12 মিনিট মাংসগুলো খুব ভালোভাবে কষাবো। দই দেওয়ার জন্য বেশ অনেকটাই জল উঠেছে। দেখুন কত সুন্দর টেক্সচার এসছে, কালারটাও দুর্দান্ত হয়েছে। এবার হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো দিলাম। বিরিয়ানির আলু যেমন বড় সাইজের হয় তেমনই কাটা, আর আলুগুলো আমি আগের থেকে 50% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। গ্যাস ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পর নামিয়ে নেব। পরবর্তী স্টেপে বিরিয়ানির ভাত বানিয়ে নেব। তার জন্য একটা বড় হাঁড়ি বা বড় গামলা নেব। আমি একটা বড় গামলা নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে 3টে ছোট এলাচ ফাটিয়ে দিয়েছি আর কয়েকটা লবঙ্গ দিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দেব। 4 চামচ মতো সাদা তেল দিলাম। এবার বাসমতি চালগুলো দেব। সব চালগুলো দেওয়া হয়ে গেলে অর্ধেক পাতিলেবুর রস দেব। ভাত পুরো সেদ্ধ করব না, 80% সেদ্ধ করব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ভাত কিন্তু পুরো সেদ্ধ করিনি, এখনো অনেকটাই শক্ত ভাব রয়েছে। ঠিক এই সময় ভাতটা নামিয়ে ফ্যান ঝরিয়ে নেব। 1 বাটি লিকুইড দুধের মধ্যে হাফ চামচ কেশর দিলাম কালারের জন্য। আপনারা স্যাফরনের পরিবর্তে ফুড কালারও ব্যবহার করতে পারেন, তবে আমি ফুড কালার খুবই কম ব্যবহার করি, তাই আমি কেশর ব্যবহার করছি। চামচ দিয়ে মিশিয়ে নেব, তাহলে ধীরে ধীরে দুধটা কালার হতে থাকবে। দুধের মধ্যে হাফ কাপ মতো কেওড়া জল দিলাম আর 8-9 চামচ মতো গোলাপ জল দিলাম। ভাত ফ্যান ঝরিয়ে নেওয়ার পর মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। বাকি বিরিয়ানির মশলা যেটা প্রথমে করে রেখেছিলাম, মশলাগুলো ছড়িয়ে দিলাম ভাতের উপর। দুধের মধ্যে যে কেশর, গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেটা ভাতের উপর দিলাম। মিঠা আতর দিলাম। 30 গ্রাম মতো ঘি উপরে ছড়িয়ে দিলাম। বাকি পেঁয়াজ বেরেস্তাগুলো দিলাম। তারপর গামলার মাপে উপরে একটা থালা ঢাকা দিয়ে
আর মাখানো আটা দিয়ে চারদিকটা সিল করে দিলাম। গ্যাস জ্বালিয়ে এরকম রুটি সেকার একটা চাটু বসিয়ে নিয়েছি। চাটুটা একটু গরম হলেই তার মধ্যেই বিরিয়ানির গামলাটা বসিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 15 মিনিট দম দেব। ঠিক 15 মিনিট পর যখন বিরিয়ানি থেকে ধোঁয়া বেরোতে শুরু করবে সেই সময় গ্যাস অফ করে দিয়ে গরম চাটুর উপর আরও 15 মিনিট বসিয়ে রাখবো। আধ ঘন্টা পর ফিরে এলাম। সিলটা খুলে দেখাচ্ছি আপনাদের বিরিয়ানিটা কেমন হলো। আপনাদের সামনে দেখে দিচ্ছি মাংস খুলে। দেখুন মাংস হাত থেকে ছেড়ে আসছে। মাংস সুসিদ্ধ হয়ে গেছে, তার মানে আলুও সুসিদ্ধ হয়ে গেছে। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন মধুমিতাস ডিলাইট। ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে।